শোনেন, আমার বাবা মা নাই বুঝছেন, আমি এতিম। কখনোই কোনো মেয়েকে বিয়ে করব না। আমার মতো ছেলেরা একবারই একজনকে ভালোবাসে, হয় তাকে বিয়ে করে, তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না, দূরে চলে যায় বুঝছেন। প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। এটাকেই ভালোবাসে বলে, কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি। ব্যথায়ও যে আরাম, এটা ভালো না বাসলে হয়তো আমি বুঝতেই পারতাম না। ওনার ডান হাতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, যে ফ্র্যাকচারটা আছে খুব বাজেভাবে ফ্র্যাকচার। ওনাকে বলা হয়েছে বেড রেস্টে থাকার জন্য, কিন্তু ওনার কথা শোনেন না, উনি বেড রেস্টে একদমই থাকেন না। এরকম সুইসাইডাল একজন পেশেন্টকে কিন্তু আমি দেখতে পারবো না স্যার। এভরি টাইম উনি আসে, ওনার হাত ভাঙা, হয়তো বা পায়ে কাচের টুকরা, মানে কি করে আসে, মাথা ফাটিয়ে আসে, এভাবে তো আমি দেখতে পারবো না। আমি আপনাকে সাজেস্ট করবো একজন, আমি আপনাকে রেফার করতে পারি একজন ভালো সাইকিয়াট্রিস্ট, ওনার কাছে নিয়ে যান। তিনি টন ছিলেন। আজ আমি রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি ট্রাক আমার খুব কাছে চলে আসে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি করবো ভেবে উঠতে পারছি না। উনি এসে ধাক্কা দিয়ে আমাকে ট্রাকের থেকে বাঁচে, কিন্তু উনি আমাকে বাধা দিয়ে গিয়ে নিজেই ট্রাকের সাথে ধাক্কা নেয়। উনি না দেখলে আমি হয়তো আজকে এতক্ষণ বেঁচে রাখতে পারতাম না। কি এই কি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে রাখতেছেন? কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন? আমি এখন আর ওইসব করি না, আমি এখন ম্যাচিওর হয়ে গেছি। ভেরি গুড। কিভাবে হলো? না, এই যে মৃত্যুর মুখ থেকে ফেরত আসলাম না, একটা ট্রাক উড়াই দিয়ে গেল। মৃত্যুর এত কাছাকাছি গিয়ে আমার উপলব্ধি হলো যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে হলো সুস্থ থাকাটা জরুরি। ভালোবাসার মানুষকে ভালোবাসা বলতে বলতে যদি হঠাৎ করে মরে যাই, তাহলে ভালোবাসার মানুষটা তো আরেকটা জায়গায় বিয়ে হয়ে যাবে, তাই না? তাহলে এক কাজ করেন, আপনার ভালোবাসা মানুষের কাছে চলে। ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। কি বললেন? শিট, আপনি শুনে ফেলছেন। আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন। আমি তো এটা সবসময় বলি, আমি ঘুমাতে যাওয়ার সময় বলি, ঘুম থেকে উঠে বলি। আমি যে সেদিকে অ্যাক্সিডেন্ট করলাম না, হাসপাতালে গিয়েও বলছি, কিন্তু যে আমার বন্ধুটা আছে আমাকে বলছে আমি আই লাভ ইউ বলে নাকি এটা মনে মনে বাজে, এটা নাকি মুখ থেকে আসে না। আমি তো বুঝিনি, আপনি শুনে ফেললেন, কিভাবে শুনলেন আজকে? আচ্ছা যাই হোক, মানে মুখ থেকে তো বের হয়ে গেছে, করার বলেন। আই লাভ ইউ তো আই লাভ ইউ, তাই না? একটা কাজ করবেন, আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন? মানে? আমাকে একটু ভালোবাসা দেবেন? আপনি যদি আমাকে ভালোবাসেন না, তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না। আমার খুব খুব কষ্ট হয়, খুব ব্যথা করে, ওষুধ খেতে ভালো লাগে না। কি ব্যাপার, আপনি গোল গোল করতেছেন কেন? আপনাকে ভালোবাসবো যদি 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 আপনি আমাকে কেন ভালোবাসেন সেটার প্রপার একটা রিজন দেন। মানে আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন। এইভাবে বলতে পারবো আপনাকে, এইভাবে বলেন। আমি আপনাকে ভালোবাসি কারণ আই লাভ ইউ। আপনি ডক্টর, আই লাভ ডক্টর। ডক্টর মহৎ পেশা, এত এত মহৎ পেশা মৃত্যুসজ্জায় মানুষদেরকে সুস্থ করে ফেলে। আমি ডাক্তার না, আমি নার্স। এক্সকিউজ মি, আপনাকে তো বললাম আমি ডক্টর না, আমি নার্স। কথা একটু শুনুন না প্লিজ। আর প্রথম দিন তো একটা ভুল হয়েছে, তাই না? ভুলটা কিন্তু ইচ্ছাকৃত ভুল ছিল, এমন না যে ভুল হয়েছে। মানুষকে এত ভালোবাসি, প্রথমবার যখন বলবো যে ভালোবাসি তখনই পটে যাবে, ব্যাপারটা খারাপ দেখা যায়, এই জন্য ভুল বলছি। আজকে ভালোবাসার সঠিক কারণটা বলি। ওনাকে চেনেন? এটা তো ক্লাস 5 এর একটা বাচ্চাও বলতে পারবে। এই প্রশ্ন করার মানে কি? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন। মাদার তেরেসা। আপনি কি ছিলেন? উনি মানুষের সেবা করতেন। মানে একটা কিছু তো ছিলেন, তাই না? সেবা তো করতেন। নার্স। এক্স্যাক্টলি, এই জন্য আমি আপনাকে ভালোবাসি, কারণ আমি ছোটবেলা থেকে উনার ফ্যান, বুঝছেন? নার্সটা কিন্তু সবসময় রোগীর পাশে থাকবে, দিন রাত সেবা করবে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে। আমি যদি একজন ডাক্তার বিয়ে করি, উনি আমাকে একটা টেস্ট করে দিলে প্রেসক্রিপশনের মতো করে আই লাভ ইউ, এরপরে হারাই যাবে। একজন নার্সকে আমি বিয়ে করি, তাহলে উনি আমাকে আগলে রাখবে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে। আরেকটা কি যেন বলছেন আপনার নামে? তো 0 আইকিউ লেভেল নিয়ে আপনি মেয়ে পটাতে এসছেন। বুঝে নেই। আমি ডক্টর, নার্স না। এতটুকু বোঝেন না আপনি? এতদিন ধরে যে আপনার ট্রিটমেন্ট করলাম, প্রেসক্রিপশনে এতবার করে আমার সিগনেচার গেল, ইন্টার্ন ডক্টর এখানকার।
ডক্টর সায়রা, কোনো কি প্রেসক্রিপশন দেখেছেন? মানে আদৌ আপনি প্রেসক্রিপশন গুলো ফলো আপ করেছেন? করেননি। ওষুধ খেয়েছেন ঠিক মতো? খাননি। কেন খাবেন? কারণ আপনার তো অন্যদিকে ইন্টেনশন। এই আবার বোকা বানিয়ে দিয়ে চলে গেল আমারে। কথায় আছে না, প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়। তো আমি বুঝতেছি ও খুব বিরক্ত হচ্ছে, কিন্তু কি করবো, আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। আমি চাচ্ছি ও আমার পিছন পিছন আসুক, কিন্তু কেন যে চাচ্ছি সেটাই জানি না। কনগ্রাচুলেশনস। কেন? একদম বাসার সামনে চলে আসছেন, খুব ভালো একটা কারণ খুঁজে পেয়েছেন, তাই না? কিন্তু একটা সিদ্ধান্ত নিছি, সেটা বলতে আসছো। আমি চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছেন? শহর ছেড়ে চলে যাচ্ছি, আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আমার বাবা মা নাই, বুঝছেন? আমি এতিম। কোনো মেয়েকে বিয়ে করব না। আমার মতো ছেলেরা একবারই একজনকে ভালোবাসে, আর তাকে বিয়ে করে, আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না। কিন্তু কারণ বলতে পারি নাই, এই জন্য আমি আর থাকবো না। মানে আমি যখন আপনাকে দেখি কোথায় যেন হারাই যাই, বুঝছেন? বাতাসে যখন আপনার চোখ টলমল করে, আপনার চুলগুলো দোলে, তখন আমিও টলমল করতে থাকি, আমিও দুলতে থাকি। পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে, বুঝছেন? ভালোবাসার কোনো কারণ নেই। ভালোবাসার যদি কোনো কারণও থাকে, আমি জানি না কারণটা কি। আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আর আমি যে চলে যাচ্ছি, আমার অনেক কষ্ট হইতেছে, বুঝছেন? সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি মনে হয়, আর আমি একটু রুডও হয়ে গেছি। আপনি না যখন বিয়ে করবেন, বিয়ের ছবিগুলো আছে না, ছবিগুলো না প্লিজ ফেসবুকে আপলোড দেন না। টক করি তো প্রত্যেকদিন, দেখলে আমার অনেক কষ্ট লাগবে। চেয়ে থাকে এবং তার এক সন্ধ্যায় খুব সাধারণভাবে বেলি ফুলের মালায় আমরা দুজনকে বরণ করে নিলাম। আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটলো। আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা তা টেরও পেলাম না। আমরা দুজনেই জব করতাম, তাই আমরা যখন অফিসে থাকতাম, আমার রাই তখন লক্ষ্মী মেয়ের মতো বাসায় একাই থাকতো। বাসায় একদিন আমিও রাই, হঠাৎ একটা ফোন আসলো। তখন মনে হয় রাস্তা পার হতে গেছিল, গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে। মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল। লোকজন যখন নিয়ে আসে তখন আমরা স্পট ডেট পাই। সরি ভাই, আমরা আসলে বাঁচাতে পারি। सुबह अलविदा कह चला